নিউ ব্লগ। তো এখন হচ্ছে সকালবেলা আর বাজে হচ্ছে 8টা। আর ব্রেকফাস্টে আজকে হচ্ছে উপমা। তো এখন ব্রেকফাস্ট করব। রেয়ানের ব্রেকফাস্ট হয়ে গেছে, মা খাইয়ে দিয়েছে। আর মাই আজকে রান্না টান্না করছে, কারণ মা বলছে যে আর বসে থাকতে ভালো লাগছে না, প্লাস্টার কাটা হয়েছে আর ডাক্তারও বলেছে একটু হাঁটাহাঁটি করতে। সেই জন্য মাই একটু রান্না বান্না করছে। তো দেখাই কি কি রান্না হচ্ছে না হচ্ছে। বেশি কিছু হবে না, আজকে সানডে, কারণ রাত্রেবেলা একটু বাইরে খাওয়ারই প্ল্যান আছে আর একটু টেম্পলে যাওয়ার কথা আছে। আর এই দেখো রেয়ান কিন্তু কথা বলতে দিচ্ছে না, ও কিছু বলবে তোমাদের। বলো তো কি বলবে, বলো হাই বলো। হাই সবাই কেমন আছো বলো। সবাই কেমন আছো? হ্যাঁ, তো আমি যখনই ব্লগ করি তো রেয়ান চলে আসে, এই যে রেয়ান কথা বলতে চলে আসে। তো এখন একটু কাজ টাজ করবো। তো চলো সারাদিন কি কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা ব্যালকনি এসে দেখলাম আমার ছাদের গাছে 4টে ফুল ফুটেছে। ফুল দেখে তো মনটা খুশি হয়ে গেল। শীতকাল পড়েছে আর গাছে ফুল ফোটা শুরু করে দিয়েছে। আর দেখো আজকে রোদটা বসে বসে নিতে বেশ ভালো লাগছিল। যেহেতু আজকে রবিবার, সেই জন্য কাজের চাপও কম। আর ব্রেকফাস্টে এরকম উপমা হয়েছে, সেটাই রোদে বসে একটু আরাম করে খাচ্ছিলাম। আর এইদিকে মা বসিয়ে দিয়েছে রান্না। মায়ের প্লাস্টারটা এখন কেটে দিয়েছে, সেই জন্য মা আর বসে থাকতে চাইছে না। বলছে বসে বসে ভালো লাগছে না, আর ডাক্তারও বলেছে একটু হাঁটা চলা করতে। সেই জন্য মা এখানে সবজি বানাচ্ছে। আর হয়েছে মাছের ঝাল, এখানে হয়েছে ডাল, আর এখানে হয়েছে সর্ষে শাক ভাজা। সর্ষে শাক খেতে কার কার ভাল লাগে অবশ্যই জানিও। এদিকে রেয়ানের ফল খাওয়ারও সময় হয়ে গেছিল, আর আমার স্নান ধানও কিন্তু হয়ে গেছে। তো রেয়ানের জন্য এরকম ফল কেটে নিয়েছি, আর ওকে একটু খাইয়ে দেব, তারপরে লাঞ্চ করে নেব। তো সন্ধে হয়ে গেছে, এখন একটু রেডি টেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে একটু মন্দিরে। মা বাবাও আছে, যেহেতু ওরা এসে থেকে কোথাও যায়ও নি, সেই জন্য নিয়ে যাচ্ছি। আবার ওরা চলেও যাবে, সেই জন্য আজকে নিয়ে যাচ্ছি, এরপরে আর সময় হবে না। তো চলো যাওয়া যাক। আর তো বিকাল বিকাল বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে কাছেরই একটা মন্দিরে। যেহেতু মা বাবা এসছে আর এতদিন মা বেরোতে পারেনি, আবার ওরা চলেও যাবে, সেই জন্য ওদেরকে নিয়ে যাচ্ছি একটু মন্দিরে ঘুরতে। আর এদিকে দেখো কমিউনিটিতে চলে এসছে এরকম গরু। এখানে না গরুকে পূজা করা হয়। তো গরুটাকে এমন করে ট্রেন করেছে যে বলছে এক পা তুলতে, তো গরুটা আবার এক পা তুলে দিচ্ছে। আর রেয়ান দেখো আজকে বসে পড়েছে পিছনে, আমি একটু আরাম করে সামনেই বসেছি। না হলে কিন্তু আরাম করে এখন আর বসাই হয় না। রেয়ান আমাকে ঠিক করে বসতেই দেয় না। তো কথা বলতে বলতে চলে এলাম মন্দিরটা। মন্দিরটা কিন্তু খুবই সুন্দর ছিল। আমি এই মন্দিরটাই প্রথমবার এলাম। মন্দিরটা কিন্তু আমাদের বাড়ির একদমই কাছে, সেই জন্যই হয়তো আসা হয়নি। মন্দিরের কারুকার্যগুলো অসাধারণ ছিল। মন্দিরটা কিন্তু পুরোটাই পাথর দিয়ে তৈরি। এটা একটা শিবের মন্দির। এখানে এসে ফুলের দোকান থেকে একটু ফুল আর কলা নিয়ে নিয়েছিলাম পূজা দেওয়ার জন্য। এখানে না মিষ্টি দিয়ে কেউ পূজা দেয় না, হয় নারকেল, না হলে কলা, না হলে ফুল দিয়ে দেয় ঠাকুরের নামে। মন্দিরে এলে মনটা সত্যি খুব শান্ত হয়ে যায়। মাঝে মাঝে মন্দিরে এসে বসে থাকতে বেশ ভালো লাগে। আর এত সুন্দর মন্দির হলে তো আরোই ভালো লাগে। মন্দির তো চলে গেছিলাম, কিন্তু বাড়ি গিয়ে কিছু মানুষের কাছ থেকে শুনছি যে ওই মন্দিরের পিছনেই আছে নাকি শ্মশান। তাহলে ভাবো তো কেমন অবস্থা। শ্মশান আছে তো বোঝাই যায় না। এখানে না অনেকই শ্মশান আছে, কিন্তু মোটেও বোঝা যায় না যে আশেপাশে শ্মশান আছে। তারপরে মন্দির থেকে দেখো এখান থেকে একটু শাক কিনে নিয়েছিলাম। মন্দিরের মধ্যেই কিন্তু গরু ছিল। তো রেয়ান বলে যে গরুকে একটু নাকি শাক খাওয়াবে, সেই জন্য একটু শাক কিনে নিয়েছিলাম। আর রেয়ান দেখো গরুটাকে শাক খাইয়ে দিচ্ছে। আর গরুটা একটু অন্যরকম, দেখো কতটা ছোট। সবাই কিন্তু এখান থেকে শাক কিনে গরুকে খাওয়াচ্ছিল। রেয়ান কিন্তু সমস্ত অ্যানিমালসদেরই খুব পছন্দ করে, গরু থেকে ছাগল অব্দি। আবার বলে নাকি ওদেরকে আদর করবে। ভাবো তো এইটুকু পুচকু, তার আবার কত সাহস। আমার কিন্তু সত্যি বলতে ছোটবেলায় এত সাহস ছিল না। তো এটা হচ্ছে মন্দিরের এন্ট্রেন্স, দেখো কতটা সুন্দর। মন্দিরে আমরা আধা ঘন্টা মতন ছিলাম, তারপরে কিন্তু পূজা দেওয়া হয়ে গেছিল, চলেও এসেছিলাম। বাড়ি এসে শুনলাম মন্দিরের পিছনে শ্মশান আছে, সেটা শুনে একটু কেমন লাগলো। যাই হোক,
তো এসে চেঞ্জ করে বসিয়ে দিলাম চা। শীতকালের সন্ধে আর ছুটির দিন চা না হলে বাঙালি মানুষের জমে, সেই জন্য বানিয়ে নিয়েছিলাম একটু চা। আর বসে বসে খেতে খেতে একটু গল্প করছিলাম। আজকে সন্ধ্যাবেলায় আর রান্না নেই, কারণ বাবা আজকে নাকি আমাদেরকে খাওয়াবে। প্রত্যেকবারই যখনই আসে তখনই বাইরে খাওয়াতে নিয়ে চলে, কিন্তু এবারে যেহেতু মায়ের পাটা খুব একটা ভালো নেই, সেই জন্য বাড়িতেই অর্ডার দেওয়া হয়েছে। তো এরকম আমরা পট বিরিয়ানি আর চিকেন ফ্রাইড আর মিষ্টি অর্ডার দিয়ে দিয়েছিলাম, সাথে ছিল কোক। বিরিয়ানিটা কিন্তু এরকম হাঁড়িতেই ওরা তৈরি করে দেয়, আর বিরিয়ানিটা খেতে কিন্তু অসাধারণ হয়। যদি কোনোদিন হায়দ্রাবাদে আসো তাহলে এই বিরিয়ানিটা অবশ্যই একবার ট্রাই করো। তো খেতে খেতে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে একটি লাইক দিতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।